जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मरहबाए सल्ली अला खुदा का पसंद हो गए। अल्लाहु আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুলুক নাজিম উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিলেন। কেমন চরিত্র, কেমন সুন্দর ব্যবহার ছিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কাফের বেঈমানরা আপনারা শুধু কষ্ট দেয়, কষ্ট দেয়, এত কষ্ট দেয়, আমাদের অন্তরে কষ্ট লাগে গো নবীজি। আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? কাফের বেদুইনদের জন্য আল্লাহর কাছে কি একটু বদদোয়া করতে পারেন না? আমাদের বিশ্বাস আপনি যদি দোয়া করেন তাইলে আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিতে একটা সেকেন্ডও দেরি করবেন না। আল্লাহর নবী কেমন নবী ছিলেন? আল্লাহর নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, আমি যদি বদদোয়া করি, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। কিন্তু আমি একটা জিনিস, একটা কথা বলি, মনোযোগ সহকারে শোনো। এরে দুনিয়ার মুসলমান, আমি নবী মুহাম্মদ যদি তাদের জন্য বদদোয়া করি, সকালবেলা উঠে আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? সুবহান। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শুধু বন্ধুদের সাথে ভালো আচরণ করতেন তা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ শত্রুদের সাথেও ভালো আচরণ করেছেন। জোরে কোন ঠিক কিনা? একজন ইহুদি, এক যুবক নবীর দরবারে আইসা পয়সা থাকে। ভাই, সারা বাংলাদেশে বয়ান করে বিভিন্ন জায়গায় যায়। এই মাহফিলে শুধু মুসলমানরা আসে তা নয়, মাঝে মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী যুবকরাও আইসা শুনে আসলে হুজুররা কি কয়। মানুষ যে খালি কয় আর জঙ্গি জঙ্গি, আসলে কি জঙ্গি? তাদের জবান দ্বারা কি কথা বের হয় আমাদের জানার বড্ড দরকার। জোরে কোন ঠিক কিনা? ইহুদি যুবক নবীর দরবারে আইসা পয়সা থাকে, মুসলমান হয় নাই, কিন্তু নবী মুহাম্মদকে বড্ড ভালো লাগে। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, ইহুদি যুবক অসুস্থ হয়ে গেছে, কয়েকদিন যাবত নবীর দরবারে আসে না। আমার আপনার নবী সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেছে। কি ব্যাপার, এই যুবক কেন আমার কাছে আসে না? না জানি আবার অসুস্থ হয়ে গেল নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে ইহুদি যুবকের বাড়িতে গেছে। গিয়া দেখে যুবক জ্বরে কাতর হয়ে গেছে, গোটা শরীরটা গরম হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আমার আপনার নবীর দিকে তাকাইয়া কান্না করে দিছে। ডাক দিয়ে কয়, ওগো জমানার পয়গম্বর, আপনি আসছেননি? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা কাপড়ের মধ্যে পানি ভিজাইয়া জলপট্টি লাগাইতেছে কাফের ইহুদি যুবকের মাথায়। আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসি আর কয়, ও যুবক, তুমি মুসলমান হও না, ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি আমি নবীকে ভালোবাসো, আমি নবীও তুমি যুবককে বড্ড ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয়, জান্নাত জাহান্নাম তো জায়গা দুইটা আছে। হাসরের ময়দানে যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, এই যুবক ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে বেঈমান হয়ে যদি তুমি মারা যাও, আমারে ভালোবাসাও কোনো লাভ নাই রে যুবক। আমি তোমারে ভালোবাসি, এই ভালোবাসারও কোনো লাভ নাই। ঈমান ছাড়া বেঈমানদের কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? এ যুবক, ঈমান হারা হয়ে যদি মারা যাও, এ যুবক, আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব, তুমি যুবক জাহান্নামে যাও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আমার, আপনি মানব জাতির কাছে ওয়াজ করেন, নসিহত করেন। নসিহত করলে ফায়দা কি হবে? কোন কারণে নসিহত করবেন? কোন কারণে ওয়াজ করবেন? আল্লাহ এর জবাব নিজেই দিয়ে দেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী, আপনি যদি নসিহত করেন, এই নসিহতের দ্বারা যে উপকারটা হবে
উপকারটা কি? মুমিন ব্যক্তি যারা তারা উপকৃত হবে। সুবহানাল্লাহ। নসিহতের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, ওয়াজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। কার কোন কথার মাধ্যমে কার জীবন পরিবর্তন হয়ে যায় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়াজের জন্য অনেক কথা লাগে না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কাফা বিল মাউতি ওয়াইজা, বুদ্ধিমান মানুষ যারা তাদের জন্য ওয়াজ হিসেবে তো মরণই যথেষ্ট। মরণ মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু মানুষ নয় প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে। মরণ যে সামনে আছে এটাই তো ওয়াজ। এটা কি ওয়াজ? কার ওয়াজের কারণে, কার নসিহতের কারণে, কার একটা কথার কারণে কার জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আলোচনা শুরু করার আগে একটা গল্প বলি, শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন। আমার দিকে তাকান, নামটা কি বলছি? আব্দুল্লাহ ইবনে মুবারক। নামগুলা মুখস্থ করে রাখেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা গায়ক গায়িকা চিনি, নায়ক নায়িকা চিনি, খেলোয়াড় চিনি, সাহাবায়ে কেরাম চিনি না, আল্লাহর ওলিদেরকে চিনি না, নবী রাসূলদের নাম জানি না, কালিমা তৈয়িবাটাও সুন্দরভাবে বলতে পারি না। জোরে কোন ঠিক কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবনের প্রারম্ভে তখনও বড় আলেম ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন না। যৌবনের শুরু দিয়া একটা মেয়ের প্রেমে পড়ে। কথাটা মনোযোগ সহকারে শুনেন, ভালোবাসার কথা তো, এটা আবার সবাই শুনবে। যৌবনের শুরুতে উনি একটা মেয়ের প্রেমে পড়ে, রাস্তা দিয়ে হাইটা যায়, একটা মেয়েকে বড্ড তার ভালো লাগে। মেয়েটা খেয়াল করলো, এই যুবক দেখি প্রত্যেক দিন আমার পিছনে পিছনে আসে, হয়তো এই যুবক আমারে পছন্দ করে। আগের যুগে তো আর এই যুগের মতো তো মোবাইল ছিল না। এখনকার যুগে কি করে একটা মেয়ে যদি ভালো লাগে, আগে চেষ্টা করে জানতে মেয়েটার নাম কি। যদি মেয়ের নামটা কোনোভাবে জানতে পারে, এই নামে ফেসবুকে সার্চ দেয়, যদি দেখে চেহারার লগে চেহারা মিললে গেছে, খাপে খাপে মিললে গেছে, কই আই লাভ ইউ, বুঝেন নাই, জায়গা মতো গিয়ে কয় তোমার আমি বড্ড ভালোবাসি। আগের যুগে তো আর মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, তারপরে টেলিগ্রাম, এগুলা ছিল না। মেয়েটা বুঝতে পারছে যে এই যুবক মনে হয় আমারে পছন্দ করে। তো একদিন রাস্তায় দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, এই যুবক তুমি কি আমারে পছন্দ করে? বলে হ্যাঁ, আমি তোমাকে বড্ড পছন্দ করি। তাইলে একটা কাজ করবা, আগামী কালকে অমুক জায়গায় খেজুর গাছ তলায় আমার সাথে এসে দেখা করো আসরের নামাজের পর। কখন? কোন সময়? আসরের পরে। যার সাথে যার বাপ তার পিঠ দেখলে লাভ। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুবতীর প্রেমে পাগল পারা হয়ে গেছে। যুবতী বলছে আসরের পরে দেখা করার জন্য, পাগলায় জোহরের নামাজের পরে গিয়ে দাঁড়ায় রয়েছে। ভালোবাসা। একটা মেয়ে মানুষ, সে আগে এসে আমার জন্য ওয়েট করবে, অপেক্ষা করবে, এই কষ্টটা যেন তার না করতে হয়, এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আগে গিয়ে দাঁড়ায় রয়েছে। জোহর থেকে নিয়ে আসরের সময় চলে গেছে, ওই মেয়েটা আসার কোনো খবর নাই। আসরের নামাজের পর মাগরিবের ওয়াক্ত চলে গেছে, মেয়েটা আসার খবর নাই। মাগরিব গেল, এশা গেল, সারা রাত শেষ হয়ে ফজরও চলে গেল, মেয়েটার আসার কোনো খবর নাই। মানুষটা অপেক্ষা করে আর বলে এই বুঝি আসলো, আর একটু অপেক্ষা করে মনে হয় আসবে, হয়তো রাস্তায় কোনো একটা সমস্যা হইতেছে। একটা ঘোরের ভিতরে সে ঢুকে গেছে। সকালবেলা ফজরে নামাজ আদায় করার পরে এলাকার মুরব্বী রাস্তা দিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে কয়, যুবক আজকে তো তোমার এই নামাজে মসজিদে দেখলাম না, কারণটা কি? এত সকালবেলায় জায়গায় দাঁড়ায় রইছো কার জন্য? ওনার ঘোর ফিরে আসছে, আমি তো এই জায়গায় সকালে আসি নাই,
আমি এই জায়গায় আসছি গতকালকে জোহরের নামাজের পরে সময় যে কোন দিকে চইলা গেছে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক টেরও পাই নাই। এখন বলতে পারেন হুজুর গৌরে আবার কেমনে পড়ে? সহজে বোঝানোর জন্য বলি, বর্তমান সমাজে একটা যুবকের হাতে একটা মোবাইল ধরায় দিবেন আর ডিসকানেক্ট হয় না এমন একটা ওয়াইফাই লাইন তারে কানেক্ট করে দিবেন, দেখবেন তার এই ফ্রি ফায়ার আর পাবজি গেমসের ভিতরে ঢুইকা আর সময় কোন দিক দিয়ে চলে যায় এই যুবক টেরও পায় না। জোরে কোন ঠিক কিনা? আজকে সমাজ এই মোবাইলের কারণে নষ্ট। অনেকে বলে হুজুর আপনারা তো চার দেয়ালের ভিতরে বড় হয়েছেন মাদ্রাসার মধ্যে, আপনারা তো এগুলা বুঝেন না। আমাদের এই বাচ্চাগুলোর হাতে অ্যান্ড্রয়েড সেট ধরায় দিছি, ওরা যেন অনলাইনে ক্লাস করতে পারে। খবর নিয়ে দেখো তোমার এই ছেলেটা অনলাইনে ক্লাস করে না, মোবাইলে এমবি ঢুকায়া ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলে। আর মাইয়াগুলা কি করে? চিপায় চাপায় পয়সা পয়সা টিকটক ভিডিও বানায়। জোর এখন ঠিক কিনা? মোবাইলের কারণে সমাজ নষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে, বিবি সন্তানদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ও চাচা আমি তো সকাল বেলায় আসি নাই, আমি তো গতকালকে জোহরের নামাজের পরে আসছি। কই কোন কারণে আসছি? একটা মেয়ের আমার বড্ড ভালো লাগে, মেয়েটা আমাকে বলছে বিকাল বেলা আমার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে। আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য এই জায়গায় এসে দাঁড়ায় রইলাম। সারা রাত চলে গেছে, আমি বলতেও পারি না কেমনে যে সময় চলে গেছে। মানুষের প্রেমে পড়ে গেছি। মানুষের প্রেমে পড়া যাবে না, যদি পড়তে হয় একটা মানুষের প্রেমে পড়ো, মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর প্রেমে পড়বা, এই নবী তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। মানুষের প্রেমে যদি পড়ো, মানুষ অবৈধ ভালোবাসাগুলা কেমন তোমাকে, এই যুবক দিলের কান দিয়া কথাগুলা শোনো, এই যুবতীটা তোমাকে ভালোবাসবে ততক্ষণ, তোমার চেয়ে ভালো কাউকে পাবে না যতক্ষণ। জোরে কোন ঠিক কিনা? যুবকে প্রেম কইরা সেকা খাইয়া বেকা হইয়া এরপরে বৈশা বৈশা গান গায়। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি। আই যুবক আছে না নাই? জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি। আছে না নাই? কি মায়া লাগাইলি রে বন্ধু, বলতে চাইলেও পারি না, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আছে না নাই? নষ্ট তুমি এখনো হইছো, পরেও হইতা। কারণ যে মানুষটার প্রেমে তুমি পড়েছো, ওই মানুষটার আল্লাহ বানাইছে, তোমার আল্লাহ বানাইছে, তুমি তার প্রেমে পড়ছো। মানুষের প্রেমে না পইরা আল্লাহর প্রেমে যদি তুমি পাগল হয়ে যাইতা, আমার আল্লাহ তোমারে বন্ধু বানাইয়া জান্নাতি করে নিতেন। সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, ও চাচা সকালবেলা তো আমি আসি নাই, আমি তো এই মেয়েটাকে দেখার জন্য গতকালকে জোহরের নামাজের পরে আইসা এই জায়গায় অপেক্ষা করতেছি। চাচাই ডাক দেয়া কই রে যুবক, একটা মেয়ের জন্য অপেক্ষা করলা এত সময়, এই এত সময়ের মধ্য থেকে অল্প কিছু সময় যদি তুমি আমার মাওলা আল্লাহর জন্য দিতা, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ তোমারে বন্ধু বানাইয়া নিজের রহমতের কুলে উঠাইয়া জান্নাতে বাস করে দিত। সুবহানাল্লাহ। বেহেশতে আযাব কে আযারে না বাসর, কাছে রাবা কাছে কারে না বাসর, কাছে রাবা কাছে কারে না বাসর। আল্লাহু আকবার। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও।
তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না। আল্লাহু আকবার। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, সেই নবীর শানে তোমরা দরুদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহু আকবার। নবীরে যদি ভালোবাসতে পারো তো আমার আল্লাহরে পাইবা। আল্লাহরে যদি তুমি পাইয়া যাও, দুনিয়া এবং আখিরাতে কোনো কিছুর অভাব হবে না রে মুসলমান। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে তুমি আল্লাহরে পাইবা। চাচাই যখন কয়, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এতটুকু সময় তুমি একটা মেয়ের পিছনে না সময় কাটাইয়া অল্প একটু সময় যদি তুমি আমার আল্লাহর জন্য দিতা, আমার আল্লাহ তোমারে বন্ধু বানায় নিত। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা কথা শোনার পর তার জীবনটা এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে। এর বাংলাদেশের মুসলমান ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, যতদিন পর্যন্ত মানুষ হাদিসের কিতাব পড়বে, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না নিয়া হাদিসের কিতাব পড়া সম্ভব না। আমার আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিয়েছে। হাকিকতে সে জীবন পরিবর্তন হয়ে গেছে। যেই সময়টা তুমি মেয়ের পিছনে ব্যয় করলা, এই সময়ের অল্প একটু সময় যদি আমার মালিকের জন্য খরচ করতে, আমার আল্লাহ তোমারে বন্ধু বানায় নিয়া কুলে তুলে নিতেন। সুবহানাল্লাহ। একটা কথার কারণে তার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। কার ওয়াজের মাধ্যমে, কার নসিহতের মাধ্যমে কার জীবন পরিবর্তন হয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য নেতার পিছনে দৌড়ায়ও না। দুনিয়ার নেতা নেত্রী স্বার্থ ছাড়া তোমারে ভালোবাসবে না। স্বার্থ যখন ফুরাইয়া যাবে, সাধারণ জনগণ গুলারে রাস্তার মধ্যে ফালাইয়া হেলিকপ্টার দিয়া ফুরুত। এখন ঠিক কিনা? স্বার্থ শেষ, এমন নেতার দরকার নাই। আজকে 13 তারিখ আবার শুনলাম নেত্রী নাকি ফিরতে চায়। এমন বউ, যেই বউ পলাইয়া চইলা যায়, এমন পলাতক আসামির আমরা দ্বিতীয়বার আবার গড়ে তুলি না। এই বউর আমাদের দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই সমস্ত নাস্তিক মুরতাদদের থেকে হেফাজত করেন। সবাই বলে আমিন। নেতা মানবে একজনকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নেতা ছিলেন, কেমন আখলাকওয়ালা নেতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিলেন। কেমন চরিত্র, কেমন সুন্দর ব্যবহার ছিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কাফের বেঈমানরা আপনারা শুধু কষ্ট দেয়, এত কষ্ট দেয়, আমাদের অন্তরে কষ্ট লাগে গো নবীজি। আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? কাফের বেদুইনদের জন্য আল্লাহর কাছে কি একটু বদদোয়া করতে পারেন না? আমাদের বিশ্বাস, আপনি যদি দোয়া করেন তাইলে আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিতে একটা সেকেন্ডও দেরি করবেন না। আল্লাহর নবী কেমন নবী ছিলেন? আল্লাহ নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, আমি যদি বদদোয়া করি, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। কিন্তু আমি একটা জিনিস, একটা কথা বলি, মনোযোগ সহকারে শোনো। এরে দুনিয়ার মুসলমান, আমি নবী মুহাম্মদ যদি তাদের জন্য বদদোয়া করি, সকালবেলা উঠে আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শুধু বন্ধুদের সাথে ভালো আচরণ করতেন তা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ শত্রুদের সাথেও ভালো আচরণ করেছেন। জোরে এখন ঠিক কিনা? একজন ইহুদি, এক যুবক নবীর দরবারে আইসা পয়সা থাকে। ভাই, সারা বাংলাদেশে বয়ান করে বিভিন্ন জায়গায় যায়,
এই মাহফিলে শুধু মুসলমানরা আসে তা নয়, মাঝে মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী যুবকরাও এসে শুনে আসলে হুজুররা কি কয়। মানুষরা খালি কয় ওরা জঙ্গি জঙ্গি, আসলে কি জঙ্গি? তাদের জবান দ্বারা কি কথা বের হয় আমাদের জানার বড্ড দরকার। জোরে কোন ঠিক কিনা? ইহুদি যুবক নবীর দরবারে আইসা পয়সা থাকে, মুসলমান হয় নাই কিন্তু নবী মুহাম্মদকে বড্ড ভালো লাগে। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, ইহুদি যুবক অসুস্থ হয়ে গেছে, কয়েকদিন যাবত নবীর দরবারে আসে না। আমার আপনার নবী সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার এই যুবক কেন আমার কাছে আসে না? না জানি আবার অসুস্থ হয়ে গেল নাকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে ইহুদি যুবকের বাড়িতে গেছে। গিয়া দেখে যুবক জ্বরে কাতর হয়ে গেছে, গোটা শরীরটা গরম হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আমার আপনার নবীর দিকে তাকাইয়া কান্না করে দিছে, ডাক দিয়ে কয়, ওগো জমানার পয়গম্বর আপনি আসছেননি। পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কাপড়ের মধ্যে পানি ভিজাইয়া জলপট্টি লাগাইতেছে কাফের ইহুদি যুবকের মাথায়। আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসি আর কয়, ও যুবক তুমি মুসলমান হও না, ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি আমি নবীকে ভালোবাসো, আমি নবীও তুমি যুবককে বড্ড ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় জান্নাত জাহান্নাম তো জায়গা দুইটা আছে। হাসরের ময়দানে যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, এই যুবক ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে বেঈমান হয়ে যদি তুমি মারা যাও, আমারে ভালোবাসাও কোনো লাভ নাই রে যুবক। আমি তোমারে ভালোবাসি, এই ভালোবাসারও কোনো লাভ নাই। ঈমান ছাড়া বেঈমানদের কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? এই যুবক ঈমান হারা হয়ে যদি মারা যাও, এই যুবক আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব, তুমি যুবক জাহান্নামে যাও। আল্লাহু আকবার। নবীর জবানের কথা শুনে অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে, নবীর জবানের তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। সুযোগ পাইলে দুলাভাইরও আব্বা ডাহে, কথা কয় না, ডাহেনি ডাহেনি ডাকে। সামনের কাতারে দেখবেন পিসাব ওযু ছাড়াই আইয়া পাগড়ি পইরা খাড়ায় রইছে, পাঞ্জাবি পায়জামা পইরা এবং সামনের কাতারে গিয়া দাঁড়ায়। কোন রকম বৈধ হোক অথবা অবৈধ হোক, যেভাবে হোক না কেন, সে যদি একবার নির্বাচিত হইতে পারে, রাস্তায় হাফ প্যান্ট পইরা ঘুরে। জোরে কোন ঠিক কিনা? ভয় পান, ভয় পান। এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, এই মঞ্চটা হচ্ছে কোরআন হাদিসের মঞ্চ। এই জায়গায় যারা যত রাজনীতিবিদরা আছে, ওরা যদি এই মঞ্চটাকে নষ্ট করে, ওদের মতো শয়তান দুনিয়াতে আর একটাও নাই। জোরে কোন ঠিক কিনা? কোন সময় আইছি আমার বয়ান দেওয়ার কথা 9টা বাজে, এখন লাগে আমি বয়ে রয়েছি, বুঝেন নাই? পাবলিকে যদি সুযোগ পাইতো এটিরে বুট না জুতা দিত। কথা কোন ঠিক কিনা? এই মঞ্চটা কোন রাজনৈতিক মঞ্চ নয়। জোরে কোন ঠিক কিনা? এখানে কোন দলের জন্য আসিনি, আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর কোরআনের জন্য এসেছি, নবীর হাদিসের জন্য এসেছি, জান্নাত জাহান্নামের রাস্তা পার্থক্যটা বুঝার জন্য এসেছি। জোরে কোন ঠিক কিনা? নবী কাউকে কষ্ট দিতেন না, নবী কাউকে কষ্ট দিবেন তো দূরের কথা, যদি দেখছেন নবীকে কেউ আঘাত করতে আসছে, ওই মানুষটার হাতটা ধরে কয়, ও ভাই তুমি যে আমার গায়ে হাত তুলবা, তোমার হাতে তুমি ব্যথা পাইছনি। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী! আমার আপনার নবী কেমন ছিলেন? এই যে সবচেয়ে গরম একজন সাহাবীর নাম হইল হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম? আর আস্তে কোন, এই গরম না নরম? সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম প্রকৃতির মানুষ। ওমরের সামনে নবীর সাথে আইসা এক কাফের, এক যুবক আইসা গরম গরম কথা বলতেছে। নবীর দিকে তাকায় ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওর কলিজাটা কত বড়! আপনি দু জাহানের বাদশা, আপনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না। আপনার সাথে এমন বেয়াদবিমূলক আচরণ করতেছে, আপনি শুধু আমার একটু ইশারা দেন, আমার এই খোলা তরবারি দ্বারা তার কল্লা উড়াইয়া দিব। নবী কয়,
এরে আমার সব জায়গায় গরম হইতে নাই রে পাগল। এ আমার এই মানুষগুলা যদি আমারে চিনতো তাইলে আমারে কষ্ট দিত না। জোরে কোন সুবহানাল্লাহ। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मरहबाए सल्ली आला खुदा का पसंद हो गए। अल्लाहु আকবার। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ এই নবীকে কত মানুষ কষ্ট দিয়েছে। 63 বছর জিন্দেগিতে নবী মুহাম্মদ কাউকে কষ্ট দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই। আমানতের হেফাজত করেছে, ইনসাফ করেছে, কারো উপর কোনোদিন জুলুম করে নাই। আমার আপনার নবী কারো উপর জুলুম তো করেনি নাই, বরঞ্চ ইনসাফের ক্ষেত্রেও অনেক চিন্তা ভাবনা করেছেন। জোরে কোন ঠিক কিনা? নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে নসিহত করেন। এই যে নসিহত, কার নসিহতের কারণে, কার একটা কথার কারণে কার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে একমাত্র আমার আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। এই সাহাবায়ে কেরাম, তোমরা আমানতদার, আমানতদার ইমানদার হও। কারণ আমানতদারিত্বটা এটা রক্ষা করা তো ইমানদারের গুণ, আর এই আমানতের খেয়ানত করা মুনাফিকের গুণ। কার গুণ? মুনাফিকের গুণ। শুনেন, যারা কাফের মুশরিক তাদের চেয়েও মুনাফিকরা খারাপ। এটা আল্লাহর কথা। এই মুনাফিকদের স্তরটা হবে জাহান্নামের সর্বনিম্নে। মুনাফিক কারে কয়? আমগো মুসলমানদের ভিতরে মুনাফিকের অভাব নেই। মুনাফিকের 1 নাম্বার আলামত মিথ্যা কথা। মুনাফিকের 2 নাম্বার আলামত আমানতের খেয়ানত করা। আছে না নাই? কথা কয় না? আছে, আছে, থাকলে ভালো কথা। আল্লাহ হেফাজত করেন সবাই, কোন আমিন। মিথ্যা কথার ছড়াছড়ি প্রতিযোগিতা চলছে আমার বাংলার জমিনে। আমার এই সমাজের যুবক যুবতী বলেন, বুড়ার বুড়ি বলেন, বুড়ার বুড়ি কম। 2টা গুনাহ সবচেয়ে বেশি করে। 1 নাম্বার গুনাহ মিথ্যা কথা, 2 নাম্বার গুনাহ পরনিন্দা করা। জোরে কোন ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। মানুষ যখন গীবত করে, যতক্ষণ পর্যন্ত গীবত করে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ হয়। জিনা করা শেষ, জিনার গুনাহ থেকে সে বেঁচে যায়, আর গুনাহ হয় না। এই গুনাহের জন্য তওবা করলে আল্লাহ মাফ করেও দিতে পারেন, এটা সর্বোচ্চটুকুই আল্লাহর উপর। কিন্তু যখন একটা মানুষ গীবত করতে থাকে, এই যে জিনা করলো, জিনার চেয়ে মারাত্মক ভয়ঙ্কর গুনাহ হচ্ছে এই গীবতকারীর গুনাহ। আপনারা বলেন, গীবতের গুনাহ মারাত্মক গুনাহ। সময় সংক্ষিপ্ত, এত আলোচনা করা যায় না। আমরা এমনিতে আগে, অনেক আগে লেট করে ফেলছি, 11:30 বেজে গেছে। যে বিষয় সম্পর্কে আলোচনা করতেছিলাম, বিষয় শেষ করতে পারি নাই। তবে ভাই, আপনাদেরকে একটা কথাই বলবো, আমানত, আমানতদারিত্ব রক্ষা করা, আমানতদার ইমানদার হওয়া। নবীজি আমানতদার ছিলেন কি ছিলেন না? এই জোরে কোন ছিলেন কি ছিলেন না? কেমন আমানতদার ছিলেন? যখন মদিনায় হিজরত করবেন, যখন শত্রু বাহিনীরা আমার আপনার নবীর উপর আক্রমণ করবে, তখন শত্রুরা যখন আক্রমণ করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জানা দিলেন, হে নবী মুহাম্মদ, তুমি হিজরত করো, মদিনায় চলে যেতে হবে। তখনও পর্যন্ত নবীর ঘরে হযরতে আলী শুয়া ছিলেন। আবু বকর তো আগেই রেডি ছিলেন, হিজরতে যাওয়ার জন্য রেডি ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে রেখে দিয়ে গেছেন। কেন? আগেকার যুগের এই কাফের বেদুইনরা ইসলাম ধর্ম গ্রহণ যখন নবুয়ত পাইছে, নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার পূর্ব থেকে আলামিন নামে ভূষিত কিন্তু এই কাফেররাই করছিলেন। নবীকে, আমার আপনার নবীকে বিশ্বাসী আলামিন নামে উপাধি দিয়েছিলেন কাফেররাই। কারা? কাফেররাই দিয়েছে। কিন্তু নবী যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ইসলামের দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা বলার সাথে সাথেই সবাই কয় মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এতদিন ভালো ছিল, স্বার্থে আঘাত পড়েছে, এই জন্য কয় নবী মুহাম্মদ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। এত কষ্ট দিয়েছে ছোট ছোট বাচ্চাগুলাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে ছোট ছোট
পাথর দিয়া এরকম নিক্ষেপ করেছে আর কয় ওই মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, ওরে পাথর মার, ওর পাথর মার। এত কষ্ট দিছে, এত কষ্ট দেওয়ার পরেও এই কাফের বেদুইনেরা দিন শেষে নবীর কাছে আসছে। কেন আসছে? কয় আমাদের এই দামি দামি এই সম্পদগুলো একজনের কাছে গচ্ছিত রাখলে আমানত থাকবে, ওই আমানত দারিত্বের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু